বাবার এক মালিক বাজার থেকে একটা গোলাম খরিদ করছে। এবার মালিক গোলামকে বলতে আছে, গোলাম তোমার কি কোনো শর্ত শরায়ত আছে নাকি? বলে হ্যাঁ মালিক, আমার কিছু শর্ত শরায়ত আছে। বলে কি শর্ত শরায়ত বলো? বলে মালিক আপনি আমাকে কাজ করাবেন, কিন্তু ফরজ হুকুমে ফরজের সময়, ফরজ আদায়ের সময় কোনো হুকুম করতে পারবেন না। মালিক দিনে আমার দ্বারা কাজ করবেন, রাত্রে আমাকে ডাকবেন না। আপনার ঘরের মধ্য থেকে এমন একটা ঘর নির্বাচন করবেন যেখানে আমি থাকবো, অন্য কেউ ঢুকতে পারবে না। মালিক বলছে ঠিক আছে, তোমার সমস্ত শর্ত আমি মানলাম। এবার মালিক কাজ করে, মালিকের কাজ করে, গোলাম খেদমত করে, আর রাত্রে আমার মাওলার ইবাদত করার জন্য একটা ঘর নির্বাচন করছে। মালিক বলছে আমার এত সুন্দর সুন্দর ঘর, এর মধ্যে তুমি জীর্ণ শীর্ণ এই ঘরটাকে, ভাঙ্গাচুরা ঘরটাকে কেন পছন্দ করলা? এবার গোলাম বলছে ও দুনিয়ার মালিক, তুমি কি জানো না মাওলার ইবাদতে বিরান ঘর আবাদ হয়ে যায়। এবার গোলাম মাওলার ইবাদত করে, মালিক তো আরাম করে। একদিন মালিক চিন্তা করতে আছে গোলাম কেন সেখানে আমাকে ঢুকতে দেয় না, বা গোলাম রাত্রে সেখানে কি করে। একদিন রাত্রে মালিক গিয়া যখনই উক্কা দিছে দরজার ফাঁক দিয়া দেখে গোলাম সিজদার মধ্যে পড়া, গোলামের চালটা ভাড়া, আসমান থেকে নূরের বাতি তার মাথায় পড়া, যেই আলোতে সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে।